আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গ্রাফিক ডিজাইন ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আরেকটি ক্রিয়েটিভ ডিজাইন শিখব এবং খুব স্মুথলি প্রত্যেকটা ডিজাইন করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং প্র্যাকটিস করুন। প্রথমে আমরা ফাইল থেকে নিউয়ে যাব। নিউ থেকে আমরা এখান থেকে আমাদের সাইজ অনুযায়ী আরেকটা বিজনেস কার্ড তৈরি করব। সেই বিজনেস কার্ডে আমি একটা পার্ট আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আমরা একটা পার্ট আপনাকে দেখাবো। তো সাইজ নিয়ে নিলাম এবং ওপেন করলাম। দেন এবার আমরা এইখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে সুন্দর করে এখান থেকে ফিল কালারটা অন, স্ট্রোক কালার অফ করে দিব। দেন এখান থেকে সিলেক্ট করা অবস্থায় আবারও পূর্বের মতো পাথ থেকে অফসেট পাথে যাব এবং -0.25 দিব। এটা হচ্ছে এটার সাইজ। চমৎকার হয়ে গেল। এবার আমরা এটাকে বেস করে আমরা মেক গাইডে ক্লিক করব। এটা গাইডলাইন প্রোভাইড করে এবার কন্ট্রোল 2 দিয়ে লক করে নিব, অর্থাৎ আমাদের আর্টবোর্ডটা ডিজাইন করার জন্য রেডি। আমরা এবার আপনাদেরকে একটু গ্রেডিয়েন্টের কিছু ব্যবহার দেখাবো। আমি এখান থেকে একটা টুল নিচ্ছি, রেক্টেঙ্গেল টুল। এটাকে আমরা একটু রোটেট করি। আমি এটাকে একটু রোটেট করে নিচ্ছি। হুম। সিলেকশন টুল ক্লিক করে এই যে এটাকে আমি এভাবে শো করব, এখানে একটু ব্যবহার করলাম এখান থেকে। আচ্ছা, খুব চমৎকার মনে হচ্ছে। এবার আমরা এই টুলটার বাহিরের অংশটা কেটে ফেলবো। সেটার জন্য আমাদের কি করতে হবে, রেক্টেঙ্গুলার টুল নিব একটা এখান থেকে। নেওয়ার পর দুইটাকে একসাথে সিলেক্ট, আমরা শেপ বিল্ডার টুল দিয়ে অলটা ক্লিক করে বাহিরের অংশটা কেটে ফেলবো। এবার হচ্ছে আমরা উপরের অংশটাকে ডিলিট করে দিই, ভিতরের এই পার্টটাকে সাদা থেকে অন্য একটা কালার করি। কি কালার করতে পারি, আমি স্বভাবত এই কালারটা করে নিচ্ছি। আমি এখান থেকে একটু গ্রেডিয়েন্টের ব্যবহার করব। গ্রেডিয়েন্টটা কি সেটা একটু দেখি, চলেন। আমরা যখন ট্রান্সপারেন্সিতে যাই এখান থেকে আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। মাল্টিপ্লাই, লাইট, তারপর হচ্ছে ওভারলে, সফট লাইট, ডিফারেন্ট, আর বিভিন্ন ধরনের অপশন আছে। আমরা এখান থেকে ট্রান্সপারেন্সিতে গিয়ে নর্মাল, আর এখান থেকে স্ট্রোক আছে। তো আমরা এখান থেকে উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর এখান থেকে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা একটা অপশন পাবো গ্রেডিয়েন্ট। এই যে গ্রেডিয়েন্ট, আমরা এই গ্রেডিয়েন্টে আসার পর আমরা এখান থেকে এই গ্রেডিয়েন্টটা ক্লিক করলাম। এই যে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার তো এখানে অ্যাড হয়েছে। এখান থেকে আমরা ইচ্ছা করলে গ্রেডিয়েন্ট কালারগুলো চেঞ্জ করতে পারি। যেমন আমি এই পাশে এটাকে নিয়ে আসলাম, এই ইয়েলোটাকে এদিকে নিয়ে গেলাম। প্রথম দিকে আমি এইটা নিয়ে দিন নিলাম, এরপর হচ্ছে আরেকটু হালকাটা এই পাশে নিয়ে আসছি, এটাকে এই পাশে নিয়ে গেছি। ক্রমান্বয়ে এটাকে এই পাশে নিয়ে আসছি, ওটাকে এই পাশে নিয়ে গেছি। আচ্ছা দেখেন, এটা একটা কালার হচ্ছে। আমরা যদি চাই এগুলো চেঞ্জ করতে পারি। আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, এইটাও ডিলিট করে দিলাম, বাদ এটা। এখান থেকে এটা আমি বাদ দিয়ে দিতে পারি। এবার চাইলে আমরা এখানে অ্যাড করতে পারি। যখন আমরা এই পাশে মাউসটা নিয়ে আসবো একটা প্লাস আইকন আসবে, এই যে দেখেন একটা প্লাসের আইকন চলে আসছে। দেন আমরা এখান থেকে কি করলাম, একটা কালার অ্যাড করব। আমরা যদি চাই এখান থেকে অন্য একটা কালার অ্যাড করব, করতে পারি। এই যে এটার উপর ক্লিক করলাম, এখান থেকে যে কালার প্লেটটা আছে কালার প্লেটটার উপর ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো একটা কালার নিতে পারি। এছাড়া আরেকটু চমৎকার ভাবে যদি আমি সেটাকে কোনো কিছু করতে চাই, সেটা কি করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। সেটা কি করে সম্ভব একটু দেখি। এডিট গ্রেডিয়েন্ট, এটার উপর ক্লিক করি। ক্লিক করে দেখেন আমি এই অংশটাকে এভাবে না এভাবে নিব। এই যে এখানে এসে এটা শেষ। দেখছেন, শুরুটা হচ্ছে এখানে ডিপ, এরপর এখানে লাইট হয়ে শেষ হয়ে গেছে। এই যে এটা আমরা কোথায় থেকে করেছি, এই গ্রেডিয়েন্টের উপর ক্লিক দিয়েছিলাম। হ্যাঁ, এই গ্রেডিয়েন্টের উপর ক্লিক দিয়ে এই যে এডিট গ্রেডিয়েন্ট এটার উপর ক্লিক করেছি, হয়ে গেছে। তো আশা করি আপনারা এই বিষয়টা খুব সুন্দর করে বুঝতে পারছেন, গ্রেডিয়েন্টের এই টাইপটা। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এখান থেকে এরকম ভাবে আমি একটা গ্রেডিয়েন্ট তৈরি করে নিলাম। আমরা যখন ক্রমে ক্রমে সবগুলো ক্লাস করব আমরা আরো অনেক কিছু শিখতে পাবো। তো গ্রেডিয়েন্টের ব্যাপারটা ক্লিয়ার। এবার হচ্ছে আমরা এইটার উপর বেস করে এখানে আমরা আরেকটা ডিজাইন করব। আমি এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা নিচ্ছি, আর এখান থেকে সুন্দর করে একটা রেক্টেঙ্গেল টেনে নিলাম। এই যে দেখেন, এখানে কিন্তু আমি এই গ্রেডিয়েন্টের ব্যবহারটা করব। এই গ্রেডিয়েন্টের ব্যবহারটা করব এবং এখান থেকে আমি একটু বড় করে নিচ্ছি এই অংশগুলো, এবং এখান থেকে আমি ইনফরমেশন অ্যাড করব, আর এই বাহির অংশটা কেটে দেব। আর আমি এখান থেকে যেটা করতে পারি,
একটা ইলিপ টুল নিব, শিফট ক্লিক করে একটু বড় করব। আবার এই ইলিপ টুলটাকে আমরা এইখানে অ্যাড করে দিব। খুব চমৎকার দেখা যাবে। এবার এই সম্পূর্ণটাকে একসাথে সিলেক্ট করে একটু নিচে নিয়ে আসছি। পারফেক্ট মনে হচ্ছে। এবার আমরা এখান থেকে এই অংশটা পরবর্তীতে কেটে দিব। এবার আমরা এই দুইটাকে একসাথে সিলেক্ট করে কি করতে পারি, অ্যাডজাস্ট করে দেই। অ্যাডজাস্ট করে দিয়েছি, তবে এটা খুব ভালো দেখাচ্ছে না। কারণ হচ্ছে কি, আমরা যখন এটা ব্যবহার করেছিলাম সম্পূর্ণটা অ্যাডজাস্ট হয়নি। এই জন্য এই দুটাকে একসাথে সিলেক্ট করে এইটার উপর বেস করে আমরা এটাকে মিডল অ্যালাইন করে ফেলবো। এই যে এবার কিন্তু পারফেক্ট। এবার দুটাকে একসাথে সিলেক্ট করে এখন যদি আমরা এখান থেকে একসাথে করে দেই, খুব চমৎকার দেখা যাবে, খুব চমৎকার হয়ে গেছে। এবার হালকা এটাকে একটু নিচে নিয়ে আসি। হুম। এবার হচ্ছে আমরা আমাদের ফোন নাম্বার বা কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো এখানে অ্যাড করব। তো এটার জন্য আমরা এখান থেকে আর একটা ডিজাইন অ্যাড করি। এখান থেকে একটা ইলিপ টুল নিব। ইলিপ টুলের এটার একটা স্ট্রোক কালার দিব আমরা। হোয়াইট একটা স্ট্রোক কালার দিচ্ছি, একটু বড় করে দিচ্ছি। এবার এই স্ট্রোক কালারটা এখান থেকে দিয়ে দিই, এখানে অ্যাড করি। হ্যাঁ, ডিজাইন হয়ে গেল। এখান থেকে আমরা নর্মাল কালার দেব, এখানে আর গ্রেডিয়েন্ট ইউজ করতেছি না। হ্যাঁ, বা আমরা এখান থেকে হোয়াইট না করে অন্য একটা কালার দিতে পারি। এখানে গ্রেডিয়েন্ট ইউজ করছি না। এখানে আমরা একটা ইমেজ ব্যবহার করব। তো এখান থেকে আমরা ইনফরমেশন গুলো অ্যাড করতেছি। তো এটা তো কোনো স্ট্রোক কালার নাই, তাই আমি এই সম্পূর্ণটাকে এটাকে একটু কন্ট্রোল টু দিয়ে লক করি এবং আমরা এখান থেকে ট্যাক্স ইউজ করব। এবং আমরা এখান থেকে কোনটা নিতে পারি, একটু ক্যারেক্টার থেকে দেখি। ক্যারেক্টার থেকে আমরা যে ফন্টটা ব্যবহার করব, অনেকগুলো ফন্ট আছে, ফন্ট নিয়ে আমরা শুরুর ক্লাসে আপনাদের সাথে কথা বলছি। একটা ফন্ট, তারপর হচ্ছে আপনার লোটো ফন্টটা মোটামুটি ভালো, তবে এখানে নেক্সা, হেলভেটিকা, রোবোটো, মনসারাত এগুলো হচ্ছে বেটার। আমি মনসারাত ফন্টটা বা নেক্সা ফন্টটা নিতে পারি। নেক্সা, আমি এখান থেকে নেক্সা সার্চ করব। নেক্সা ফন্টটাই নিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার এখান থেকে আমরা কি করতে পারি, এটা মোটামুটি বোল্ড, বাট এটাকে আমরা যদি ওভার বোল্ড করে দেখি কেমন দেখায়। এক্স বোল্ড, এক্সট্রা একটু বোল্ড করে নিলাম। চমৎকার। এই ফন্ট ফেসটা কত, মানে ফন্টের সাইজটা কত একটু দেখে নিই, 12 পিটি। চমৎকার। এখন আমরা এইটাকে বেস করব। বেস করে আবার এটার উপর বেস করে আমরা এটাকে মিডল অ্যালাইন করে নিব। খুব পারফেক্ট দেখাচ্ছে। এবার আমরা কি করতে পারি, নিচে আমাদের পদবিটা দিয়ে দিতে পারি। এখানে আমি যদি একটু কালারটা হোয়াইট করে দিই, দেখি কেমন দেখায়। খুব ভালো দেখায়। প্লাস এখান থেকে সেম আমি পদবিটাও দিয়ে দিচ্ছি। পদবিটা কি হবে, গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার। তবে এখান থেকে তো এই ফন্টটা আমরা এক্সট্রা বোল্ডে রাখবো না, এটাকে রেগুলার করে ফেলবো। আহ এখান থেকে রেগুলার, মানে রেগুলার মানে হচ্ছে 3 ওদের হিসাবে। আর এখান থেকে আমরা এটাকে 7 বা 8 পিটি করে দিব। এবং এখান থেকে আমি একটু জুম করে দেখি, একটু জুম করে উপরে নিয়ে যাই। হুম, খুব চমৎকার। এবার হচ্ছে আমরা এখান থেকে কি করব, এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম সহ অ্যাড করে দিব। ঠিক আছে, তো আমরা এখান থেকে প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিচ্ছি। সাপোজ পিওর লার্ন। পিওর লার্ন দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম। এবার এটাকে আমরা একটু বড় করতে পারি, একটু বড় করতে পারি। আহ এবং এটাকে আমরা একটু বোল্ড করি, বোল্ড বা এক্সট্রা বোল্ডও করতে পারি। খুব ভালো দেখা যাবে। আর এটা ফন্টের ফেসটাকে অবশ্যই আরো বড় করব। আচ্ছা, আমরা আমাদের ওয়েবসাইটটাও এখানে অ্যাড করব। ওয়েবসাইটের লিংকটা আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি।
এই হচ্ছে পিওর লার্ন একাডেমি। আচ্ছা, আগে আমরা এখান থেকে লিখে নেই, দেন পরবর্তীতে ওয়েবসাইটটা অ্যাড করব। সরি, পিওর লার্ন একাডেমি ওয়েবসাইট এখনই না, জাস্ট হয়ে গেল। এটাকে আমরা হালকা একটু এই পাশে নিয়ে আসি। চমৎকার। এটাকে আমরা চাইলে আহ, সাদা করতে পারি, সাদা বা হোয়াইট কালার, খুব ভালোই দেখাবে। আমি হালকা কিছু অংশ কালো করে দেই, যেন দেখতে একটু আইকেছি লাগে। সরি, এখানে পুরো লেখাটার মধ্যেই ফিল কালার, স্ট্রোক কালার আছে। আমি এখান থেকে সম্পূর্ণ লেখাটার মধ্যেই স্ট্রোক কালারটা অফ করে দিচ্ছি। হুম, এবার চমৎকার হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখান থেকে আমাদের প্রতিষ্ঠানের লোগোটা অ্যাড করতে পারি চাইলে। তা আমি এখান থেকে আমাদের পূর্বে যে লোগোটা ছিল সেখান থেকে আমরা অ্যাড করে নিতে পারি, যদিও এটা খুব বেটার হবে না, কারণ হচ্ছে আমরা আমাদের প্রতিষ্ঠানের লোগোটা এখানে নিয়ে আসছিলাম এক ফরম্যাটের জন্য, এখন এটাই বারবার ইউজ করতেছি, খুব ভালো দেখাচ্ছে না এই জন্যে। আচ্ছা, আমি আমার পিসি থেকে নিয়ে আসতেছি, প্লাসে ক্লিক করব, শুধুমাত্র লোগোটা নিয়ে আসবো, শুধুমাত্র লোগো, শুধুমাত্র লোগোটা নিয়ে আসছি। আমি আমার এআই ফাইলটাকে ওপেন করতেছি অন্য একটা ট্যাবে। হয়নি। আমি একটা এআই ফাইল ওপেন করব, এটাকে ওপেন করব, ওপেন করে এটার সাথে ম্যাচ হয় শুধুমাত্র এটা নিয়ে আসবো। কন্ট্রোল সি কপি, দেন কন্ট্রোল ভি, জুম আউট করে নেই, গ্রুপ করা আছে আগে থেকেই। কন্ট্রোল অল্টা ক্লিক করে ছোট করে নিলাম। এবার এটাকে একটু জুম করব, এটাকে এইটার প্রয়োজন মতো এখানে নিয়ে বসাবো। তবে এই কালারটা সবচেয়ে বেস্ট না, কারণ হচ্ছে এটার গ্রেডিয়েন্টের সাথে এটা মিলে না। সেক্ষেত্রে আমরা এখানে সবচেয়ে পারফেক্টলি বসাতে পারি কোন কালারটা, যেটা পুরোপুরি হোয়াইট। আমাদের পুরোপুরি হোয়াইট যে ডিজাইনটা আছে আমরা সেটা এখানে অ্যাড করতে পারি। তো পুরোপুরি হোয়াইট, আমরা আমাদের পুরোপুরি হোয়াইটে যে ডিজাইনটা আছে সেটা আমরা এখানে অ্যাড করে দেই। প্লাসে ক্লিক করব, আমাদের একটা লোগো আছে পুরোপুরি হোয়াইট কালার। আচ্ছা, পুরোপুরি হোয়াইট কালার নেই, বা পুরোপুরি হোয়াইট কালার থাকলে বেটার হতো, পুরোপুরি হোয়াইট কালারটা অ্যাড করে দিতে পারতাম। ঠিক আছে, এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে নিয়ে গেলাম। এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এটাকে আমরা অ্যাড করব এখানে। শিফট অল্টার দিয়ে ছোট করে নিচ্ছি, যতটুকু ছোট করা প্রয়োজন ঠিক ততটুকুই। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, হয়ে গেল। কন্ট্রোল অল্টার দিয়ে ছোট করলাম, এখান থেকে বসাচ্ছি, সবার উপরে নিয়ে যাই, একটু জুম করে দেখি কেমন দেখায়। এটার সাথে মোটামুটি যথেষ্ট যায়, সেই ক্ষেত্রে আমি এইটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। হ্যাঁ, তো এখান থেকে লোগোটা বসানো হয়ে গেল। এবার হচ্ছে আমাদের অন্যান্য ইনফরমেশন গুলো অ্যাড করব, যেমন নাম, ফোন নাম্বার, এভরিথিং। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আমাদের পূর্বের ইনফরমেশন গুলো এখান থেকে নিয়ে যাচ্ছি। সরি, কন্ট্রোল জ্যাট, আমরা এখান থেকে আমাদের ইনফরমেশন গুলো নিয়ে যাচ্ছি। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, অল্টার ক্লিক, সরি কন্ট্রোল জেড, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন এগুলোকে পারফেক্টলি এখানে বসিয়ে দিব, পারফেক্ট ভাবে বসাবো। হয়ে গেল। তবে সবকিছু চমৎকারই দেখাচ্ছে, সবকিছু চমৎকার দেখাচ্ছে। এবার আমরা যদি চাই, আমরা আমাদের এখানে একটা ইমেজ সেট করতে পারি। ফাইল থেকে প্লেসে ক্লিক করব, প্লেসে ক্লিক করার পর আমরা কোথায় যাব, আমাদের ডাউনলোড অপশন থেকে আমরা একটা ছবি নিয়ে আসব। আমি এই ছবিটাই নিয়ে আসতেছি, এটাকে পারফেক্টলি অ্যাড করব। হুম, এটাকে এখানে পারফেক্ট ভাবে বসাবো, যতটুকু পারফেক্টলি বসানোর কথা ততটুকুই পারফেক্ট ভাবে বসানোর ট্রাই করছি, এবং উপরে নিয়ে যাচ্ছি হালকা।
এবার এখান থেকে, আচ্ছা এখানে একটা কাজ আছে, এখান থেকে আমরা এক্সপান্ড করতে ভুলে গেছিলাম অবজেক্টে, এই যে এক্সপান্ড করতেছি, এক্সপান্ড হয়ে গেছে। এবার হচ্ছে এটাকে ক্লিক করে আনগ্রুপ করব, আনগ্রুপ হয়ে যাবে। এবার আমরা এটার সাথে এই যে অবজেক্ট আছে এই দুইটাকে কি করব, মেক লিভিং মাস্ক হয়ে গেছে, এবং এটা বাহিরেও একটা সুন্দর শেপ চলে আসছে, খুব চমৎকার হয়ে গেল। এবার আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আমরা এই সম্পূর্ণ ডিজাইনটাকে এই যে রেক্টেঙ্গেল টুল দিয়ে ঢেকে দিব। দেওয়ার পর আমাদের এখন যে কাজটা হচ্ছে, সম্পূর্ণটাকে সিলেক্ট করব, করে এখান থেকে এটা দিয়ে বাইরের অংশটা অল্টা ক্লিক করে কেটে দিব। জাস্ট এনাফ, শেষ। এবার আমরা এটাকে সরিয়ে দিলাম, খুব চমৎকার একটা ডিজাইন হয়ে গেল। ওয়াও, চমৎকার ডিজাইন হয়ে গেছে। এবার আমরা এইটাকে যদি ফাইল থেকে এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট এজ এ দেই, বিজনেস কার্ড 4 দিচ্ছি। বিজনেস কার্ড 4 হয়ে গেল। আচ্ছা, ইস্টও দেওয়া যাবে না? 4, অবশ্যই এটাকে 300 পিপিআই করে রাখবেন। আর আমরা যখন এটাকে ইয়ে দিয়ে সেভ করব, তখনও আমরা বিজনেস কার্ড 4 লিখতেছি, অর্থাৎ এটা হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল, এআই ফাইল। আমরা এবার দেখবো আমাদের ডিজাইনটা কেমন হয়েছে। অবশ্যই চমৎকার একটা ডিজাইন হয়েছে, আমি নিশ্চিত। এই যে ডাউনলোডে ক্লিক করলাম, আমাদের এই মাত্র করা ডিজাইন হচ্ছে এটা। দেখেন, চমৎকার একটা ডিজাইন হয়েছে। তো আশা করি আপনারা যদি প্র্যাকটিস করেন, ধীরে ধীরে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, প্রত্যেকটা ক্লাস প্র্যাকটিস করবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন, সেই প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম।